আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ফুল চিঠি আর নীরব প্রতিশ্রুতির দিন। কিন্তু এই দিনটার গোড়ায় আছে রোমান সাম্রাজ্যের এক অন্ধকার অধ্যায়, যেখানে ভালোবাসা ছিল নিষিদ্ধ, আর ভালোবাসার পক্ষে দাঁড়ানোর মানেই ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন ক্লডিয়াস দ্বিতীয়। তিনি ছিলেন যুদ্ধপ্রিয় ও কঠোর শাসক। তার বিশ্বাস ছিল বিবাহিত সৈনিকেরা স্ত্রী সন্তানদের মায়ায় যুদ্ধে মনোযোগ হারায়। এই ভয় থেকেই তিনি সৈনিকদের বিয়ে নিষিদ্ধ করেন। এই নিষেধাজ্ঞা শুধু একটি আইন ছিল না, এটা ছিল অসংখ্য তরুণ তরুণীর স্বপ্ন ভাঙার আদেশ। ভালোবাসা তখন অপরাধ, বিয়ে তখন রাষ্ট্রদ্রোহের মতো। এক যাজকের নীরব বিদ্রোহ, এই নিষ্ঠুরতার বিরুদ্ধে নীরবে দাঁড়ালেন এক তরুণ খ্রিস্টান যাজক, সেন্ট ভ্যালেন্টাইন। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ, একে আইন দিয়ে থামানো যায় না। তাই গভীর রাতে লুকিয়ে লুকিয়ে তিনি সৈনিকদের বিয়ে পড়াতেন। মোমবাতির ক্ষীণ আলোয় দুটি হাত একসাথে করে শপথ নিত। ভালোবাসার পক্ষে দাঁড়ানোর শপথ। প্রতিটি গোপন বিবাহ ছিল এক একটি ছোট বিপ্লব। রাষ্ট্রের চোখে তিনি ছিলেন অপরাধী, কিন্তু প্রেমিক প্রেমিকাদের চোখে একজন আশীর্বাদের মানুষ। কারাগারের অন্ধকারে আলো শেষ পর্যন্ত ধরা পড়লেন ভ্যালেন্টাইন। তাকে বন্দি করা হলো কারাগারে। সেখানেই পরিচয় হয় কারারক্ষীর কন্যার সাথে। কথিত আছে মেয়েটি জন্মান্ধ বা দৃষ্টিশক্তি হারিয়েছিল। ভ্যালেন্টাইনের প্রার্থনা ও সহমর্মিতায় সে আবার আলো দেখতে পায়। এই ঘটনাকে অনেকে অলৌকিক ঘটনা হিসেবে বিশ্বাস করে। কারাগারের দেয়ালের ভেতরেও ভ্যালেন্টাইনের ভালোবাসা ছড়ানো থামাননি। তিনি বন্দীদের সান্ত্বনা দিতেন, চিঠি লিখে দিতেন প্রেমিকদের জন্য। মানুষকে মনে করিয়ে দিতেন ভালোবাসা ভয় পায় না, ভালোবাসা লড়তে জানে। ভালোবাসার জন্য মৃত্যু শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমা করেনি তাকে। 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগের রাতে তিনি কারারক্ষীর কন্যাকে একটি চিঠি লিখেন। চিঠির শেষে লেখা ছিল, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। এই একটি লাইনের ভেতরে লুকিয়ে আছে শেষ বিদায়, কৃতজ্ঞতা আর নীরব ভালোবাসা। ইতিহাস থেকে উৎসবে কিভাবে রূপান্তর হলো। শতাব্দী পরে এই আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানিয়ে রোমান চার্চের প্রধান পোপ জেলাসিয়াস প্রথম 14 ফেব্রুয়ারিকে ঘোষণা করেন সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণ দিবস হিসেবে। ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই দিনটা রূপ নেয় ভালোবাসা উদযাপনের দিন, যেখানে রক্তের ইতিহাস রূপ নেয় গোলাপের সৌরভে, কারাগারের অন্ধকার রূপ নেয় আলোর উৎসবে। আজকের দিনের মানে কি? আজকে আমরা ফুল দেই, উপহার দেই, ছবি তুলি, কিন্তু এই দিনের শিকড়ে আছে সাহস, ভালোবাসার জন্য দাঁড়ানোর সাহস। আইনের বিরুদ্ধে নয়, অমানবিকতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। ভালোবাসা দিবস মানে শুধু রোমান্টিক ভালোবাসা নয়, এটা সাহসী ভালোবাসার স্মৃতি, যে ভালোবাসা মানুষকে মানুষ করে তোলে। ভালোবাসতে শিখুন, ঘৃণা পরিহার করুন। ধন্যবাদ।